আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে একজন ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক বক্তব্যে তিনি বক্তব্য দিয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না এবং তিনি 40 বছর পরে নবুয়াত পেয়েছেন। এরকম একটি বক্তব্য দিয়ে তিনি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছেন। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর তিনি বক্তব্য দিতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পূর্ব তিনি নবী ছিলেন, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহু দেহের মধ্যে প্রবেশ করানোর আগেও তিনি নবী ছিলেন। এখন দুই বক্তা, দুইজন স্কলারের দুই রকম বক্তব্য দেখে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। এই বিভ্রান্তি সৃষ্টি করার পর বিভ্রান্তিকে দূর করার জন্য পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আলেমগণ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ দিলেন এবং বাহাসে বসার জন্য নিবেদন জানান। কিন্তু এই বাহাসের কথা শোনার পর আহমদুল্লাহ তিনি বাহাসের কথা রাজি হন নাই এবং আহমদুল্লাহ উনি ওনার ভুল বক্তব্যের মধ্যে ইস্তেকামত রয়েছে। এক পর্যায়ে পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যখন উনি ওনার চ্যালেঞ্জ যখন তিনি গ্রহণ করেন নাই, উনি বারবার রিপিট করতেছেন যে উনি যেন ওনার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং উনি ওনার বক্তব্য আরও প্রমাণ দলিল ভিত্তিক কথাবার্তা বলার পর এক পর্যায়ে আহমদুল্লাহ উনি ওনার ভুল বক্তব্য সংশোধন করে উনি ওনার ফেসবুকের মধ্যে পোস্ট করেছেন যে উনি ওনার বক্তব্যকে সুন্দর করে বলতে পারেন নাই। এই জন্য তিনি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা প্রার্থী এবং সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী। এখন আমার কথা হলো, আপনি যদি শাইখ আহমদুল্লাহ আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো আকীদার বিষয়ে কোনো মাসআলার দিকে যদি আপনি না বুঝেন, সরাসরি আপনি আলেমদেরকে কল করুন বা সরাসরি তাদের সাথে বসুন এবং আপনারা আলেমরাই আপনারা এই বিষয়টিকে সংশোধন করুন। অযথা আপনারা ভিডিওর মধ্যে বক্তব্য দিয়ে এসে ফেসবুকের মধ্যে এসে এভাবে বক্তব্য দিয়ে সাধারণ আম পাবলিকের মধ্যে আপনারা বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এই বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পরে সাধারণ আম পাবলিক কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বুঝতে অক্ষম হয়ে পড়ে। সুতরাং আপনার কাছে আমার এই নিবেদন যে আপনারা যদি কোনো বিষয়ে আপনাদের মনে সন্দেহ জাগে এটা সঠিক এটা বেঠিক, তাহলে আপনারা সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো আলেমদের কাছে সরাসরি বসে এটা সংশোধন করুন। তাহলে হয়তো বাংলাদেশের মধ্যে মানুষ যারা আম পাবলিক জনগণ, সাধারণ জনগণ, তাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে না। এবং আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার ভুল সংশোধন করেছেন, ভুলকে বুঝতে পেরেছেন এবং সংশোধন করে আপনি আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করে দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।